স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 349 জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বর স্কুল অর্থাৎ নবদ্বীপ হিন্দু স্কুল এইচএস এর প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 8 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে বিভাগ ক। এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ উদ্ভিদে। 2 প্রদত্ত কোন গাছের রেচন পদার্থ থেকে হাঁপানির ওষুধ পাওয়া যায়? ধুতুরা। 3 স্বাভাবিক পেসমেকার বলা হয় এসএ নোডকে। 4 সবুজ উদ্ভিদের পাতার যে স্থানে সালোক সংশ্লেষ সংঘটিত হয় তা হলো মেসোফিল কলা। 5 প্রদত্ত কোনটি পতঙ্গভুক উদ্ভিদ? এখানে সূর্য শিশির বা ড্রসেরা, ডায়োনিয়া, কলসপত্রী সবগুলিই হলো পতঙ্গভুক উদ্ভিদ। বিভাগ খতে রয়েছে 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ একটি বাক্যে উত্তর দাও। 1 এনএডিপি এর পুরো নাম লেখো। রায় মার্টিন সহায়িকার 233 পাতায় আছে অ্যান্সারটা। নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। বিসদৃশ্য শব্দটি লেখো। রজন, গঁদ, রেশারপিন, তরুক্ষীর, এদের মধ্যে বিসদৃশ্য হলো রেশারপিন। 3 স্যাঙ্গুইনিভোর কাদের বলে? তোমাদের টেক্সট বইয়ে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। যেসব প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চুষে খায় তাদের স্যাঙ্গুইনিভোরি বা রক্তচোষা বলে। যেমন রক্তচোষা বাদুড় গৃহপালিত প্রাণীর রক্ত চুষে খায়, জোঁক বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের রক্ত চুষে খায়। বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। 1 মানুষের একটি শ্বাসপেশির নাম মধ্যচ্ছদা। 2 ক্ষুদ্রান্ত্রের অন্তর্গাত্রে আঙুলের ন্যায় প্রবর্ধককে ভিলাই বলে। 3 ফুসফুসীয় ধমনীতে দূষিত রক্ত পরিবাহিত হয়। সি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 K+ আয়ন পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে, সত্য। 2 জাইলেম কলা খাদ্য পরিবহনে সাহায্য করে, মিথ্যা। 3 আরশোলার বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে, সত্য। ডি এর দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। 1 রক্ততঞ্চন ক্যালসিয়াম আয়ন। 2 রেচন অপচিতি বিপাক। 3 ধূমপান ক্যান্সার। 4 অক্সিজেন উপজাত বস্তু। বিভাগ গতে রয়েছে 3 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। 1 অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 2 গবেষণাগারে এবং চিকিৎসা বিজ্ঞানে বহুল ব্যবহৃত ইথাইল অ্যালকোহল উৎপাদনে সন্ধান পদ্ধতি ব্যবহার করা হয়। ব্যাপন 2 এর দাগে রয়েছে বিএমআর কাকে বলে? রায় মার্টিন সহায়িকার 312 নম্বর পাতায় রয়েছে। একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় নাতিশীতোষ্ণ পরিবেশে দেহের প্রয়োজনীয় শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পাদনের জন্য প্রতি বর্গমিটার দেহতলে প্রতি ঘন্টায় যে ন্যূনতম তাপশক্তি নির্গত হয় তাকে মৌলবিপাক হার বা বিএমআর বলা হয়। ব্যাপন ও অভিশ্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখ। সহায়িকার 268 পাতায় রয়েছে। বিষয় 1 নম্বর পর্দার উপস্থিতি। ব্যাপন এখানে কোনো পর্দার প্রয়োজন হয় না। অভিশ্রবণ অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। 2 নম্বর বিষয় হলো পদার্থ। ব্যাপনের সমস্ত পদার্থের সমস্ত রূপের মধ্যে ঘটে, যেমন কঠিন, তরল, গ্যাসীয়। আর অভিশ্রবণ কেবলমাত্র দ্রবণের মধ্যে ঘটে, অর্থাৎ তরল পদার্থে ঘটে। 4 হচ্ছে মিথজীবীয় পুষ্টি কাকে বলে? একটি উদাহরণ দাও। যে পুষ্টি পদ্ধতিতে 2টি জীব ভিন্ন প্রকারের উদ্ভিদ পরস্পরের সাহচর্যে এবং সহযোগিতায় জীবন ধারণ করে এবং উভয়ই পারস্পরিক নির্ভরশীলতায় পুষ্টি সম্পন্ন করে তাকে মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক পুষ্টি বলে। যেমন হলো লাইকেন, এটি 305 পাতায় রয়েছে। 5 ত্রিপত্র কপাটিকার অবস্থান ও কাজ লেখো। সহায়িকার 345 পাতায় আছে। ত্রিপত্র বা ট্রাইকাসপিড কপাটিকার অবস্থান ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে। কপাটিকার কাজ দূষিত রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয়। যকৃৎকে কেন অতিরিক্ত রেচনাঙ্গ বলা হয়? প্রধান রেচনাঙ্গ ছাড়া যে সমস্ত অঙ্গ প্রাণীদের রেচন পদার্থ উৎপাদনে এবং নির্গমনে সাহায্য করে তাকে অতিরিক্ত রেচনাঙ্গ বলে। যেমন যকৃৎ। যকৃৎকে রেচনাঙ্গ বলা হয় কারণ 1 নম্বর অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয়, আর 2 নম্বর হচ্ছে হিমোগ্লোবিন ভাঙনের ফলে যকৃতে উৎপন্ন বিলিরুবিন, বিলিভার্ডিন রঞ্জক পদার্থ পিত্তের মাধ্যমে পৌষ্টিক নালীতে জমা হয়। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? ক্রেবস চক্রে প্রথমে উৎপন্ন জৈব অ্যাসিডটি হলো সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ বর্তমান থাকে, তাই ক্রেবস চক্রকে টিসিএ বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলে। বিভাগ ঘ 4 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল, কার্বন ডাই অক্সাইড ও ক্লোরোফিলের ভূমিকা লেখো। প্রথমে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা।
1 নম্বর কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের একটি প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। 2 সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজের কার্বন ও অক্সিজেন পরিবেশের কার্বন ডাইঅক্সাইড থেকে গৃহীত হয় এবং অঙ্গারাত্মীকরণ ঘটায়, সুতরাং কার্বন ডাইঅক্সাইড ব্যতি রেখে সালোক সংশ্লেষ সম্ভব নয়। জলের ভূমিকা। 1 নম্বর জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি অন্যতম কাঁচামাল। 2 সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। OH- আয়নের ইলেকট্রন ক্লোরোফিল অণুকে প্রদান করে। 3 সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়। 4 সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎসই হলো জল। আর একটা হলো সূর্যালোকের ভূমিকা। 1 নম্বর ক্লোরোফিল কণাকে সক্রিয় করা এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি প্রদান করা। 2 সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। 3 রাসায়নিক শক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তির যোগান দেয় এবং শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে বর্তমান থাকে। 4 সৌরশক্তি কোষস্থ এডিপিকে উচ্চ শক্তি সম্পন্ন এটিপিতে পরিণত করতে সহায়তা করে। সালোক সংশ্লেষের সময় এডিপি থেকে এটিপি উৎপন্ন হওয়াকে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন বলা হয়। এই কোয়েশ্চেনের আনসারটা তোমরা টেক্সট বইয়ে পাবে। এর সাথেই রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জৈব রাসায়নিক সমীকরণটি লেখো। এটাও তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সমীকরণ 6CO2 + 12H2O। এর মধ্যে আলো এবং ক্লোরোফিল দিলে C6H12O6 অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে +6H2O এবং তার সাথে তৈরি হচ্ছে +6O2। এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এটা বিজারণ বিক্রিয়া, আর জল থেকে যে অক্সিজেন তৈরি হচ্ছে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। অতবার প্রশ্নে রয়েছে রেখাচিত্রের সাহায্যে কোষীয় শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংক্ষেপে লেখো। রায় মার্টিন সহায়িকার 281 পাতায় তোমরা এই চক্রটা দেখতে পাবে, গ্লাইকোলাইসিস পদ্ধতি। তো এটা যেভাবে রয়েছে সেভাবে তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে। তো এটা ভালো করে দেখে নাও। এই প্রক্রিয়াকে ইএমপি পথ বলা হয় কেন? সহায়িকার 292 পাতায় রয়েছে আনসারটা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ ও পার্নেস আবিষ্কার করেন বলে তাঁদের নামানুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথ বলে। এমডেনের ই, মেয়ারহফের এম, পার্নেসের পি, ইএমপি পথ। 2 এর দাগে রয়েছে স্বভোজী পুষ্টি কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে ক্লোরোফিলযুক্ত জীব পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড ও জলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সরল শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে তাকে স্বভোজী পুষ্টি বা অটোট্রফিক পুষ্টি বলে। যেমন সমস্ত সবুজ উদ্ভিদের পুষ্টি, ইউগ্লিনা, ক্রাইস্যামি বা প্রভৃতি আণুবীক্ষণিক জীব এবং সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পুষ্টি পদ্ধতি। উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি একটি করে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। সহায়িকার 305 পাতায় পেয়ে যাবে। খাদ্যের উৎস অনুযায়ী উদ্ভিদ জগতে 4 প্রকার পরভোজী পুষ্টি দেখা যায়, যথা 1 পরজীবীয় পুষ্টি, 2 মৃতজীবীয় পুষ্টি, 3 মিথজীবীয় পুষ্টি এবং 4 পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি। প্রথমে পরজীবীয় পুষ্টি। যে পুষ্টি পদ্ধতিতে পরভোজী উদ্ভিদ সজীব আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে এবং এর দ্বারা পোষক উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয় তাকে পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক পুষ্টি বলে। এর উদাহরণ হয়ে যাবে স্বর্ণলতা, র্যাফলেসিয়া উদ্ভিদ। মৃতজীবীয় পুষ্টি। যে পুষ্টি পদ্ধতিতে পরভোজী উদ্ভিদ মৃত, পচাগলা জৈব পদার্থ বা জীবের দেহাবশেষ থেকে পুষ্টিরস সংগ্রহের মাধ্যমে পুষ্টি সম্পন্ন করে তাকে মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোফাইটিক পুষ্টি বলে। যেমন ইস্ট, অ্যাগারিকাস, মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি। মিথজীবীয় পুষ্টি। যে পুষ্টি পদ্ধতিতে 2টি ভিন্ন প্রকারের উদ্ভিদ পরস্পরের সাহচর্যে এবং সহযোগিতায় জীবন ধারণ করে এবং উভয়ই পারস্পরিক নির্ভরশীলতায় পুষ্টি সম্পন্ন করে তাকে মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক পুষ্টি বলে। যেমন লাইকেন। পতঙ্গভুক উদ্ভিদের পুষ্টি। যে পুষ্টি পদ্ধতিতে সবুজ উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত পুষ্টি লাভের জন্য পতঙ্গদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে তাকে পতঙ্গভুক পুষ্টি বলে। যেমন কলসপত্রী, সূর্যশিশির প্রভৃতি উদ্ভিদ। অথবার প্রশ্নে রয়েছে পরিণত মানুষের দন্ত সংকেতটি লেখো। তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। মানুষের স্থায়ী দন্তসূত্রটি হলো I22, I মানে ইনসাইজার, C11, C মানে ক্যানাইন, PM22 মানে প্রিমোলার, আর M3/3 মানে হচ্ছে মোলার। প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে পাচিত হয় তা বর্ণনা করো। সহায়িকার 310 পাতায় পেয়ে যাবে প্রোটিন জাতীয় খাদ্য কিভাবে মানবদেহে পাচিত হয়।
প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে পরিপাক ঘটে এবং সরল উপাদান অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। 1 নম্বর মুখবিবরে পরিপাক। মুখবিবরে প্রোটিন জাতীয় খাদ্যের কোনো উৎসেচক না থাকায় খাদ্য গ্রহণের ফলে প্রোটিন জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না, তাই মুখবিবরে প্রোটিন জাতীয় খাদ্য চর্বিত হয়ে পাকস্থলীতে আসে। 2 পাকস্থলীতে পরিপাক। প্রোটিন জাতীয় খাদ্যবস্তু পাকস্থলীতে পৌঁছানোর পর 4 থেকে 5 ঘন্টা স্থায়ী হয়। পাকস্থলীর জারক রসে উপস্থিত প্রধান প্রোটিন পরিপাককারী উৎসেচকটি হল পেপসিন। পাকস্থলীর প্রাচীরে অবস্থিত প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত HCl এর সংস্পর্শে এসে নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিন গঠন করে। খাদ্যস্থ প্রোটিনকে পেপসিন পেপটোনে রূপান্তরিত করে। পেপসিনোজেন নিষ্ক্রিয়, তার মধ্যে HCl দিলে পেপসিন সক্রিয় হয়ে যায়। প্রোটিনকে পেপসিন প্রোটিওজ এবং পেপটোনে ভাগ করে। শিশুদের ক্ষেত্রে পাকস্থলীর জারক রসে অবস্থিত রেনিন উৎসেচক দুধের কেসিনোজেন প্রোটিনকে ছানায় রূপান্তরিত করে। দুগ্ধ প্রোটিন অর্থাৎ কেসিন, তার মধ্যে রেনিন দিলে প্যারাকেসিন তৈরি হবে। Ca2+ রেনিনের সাথে মিশে প্যারা ক্যাসাইনেট তৈরি করবে, সেটার মধ্যে পেপসিন দিলে সেটা পেপটোনে পরিণত হবে। 3 নম্বর বিষয় হলো ক্ষুদ্রান্ত্রে পরিপাক। ক্ষুদ্রান্ত্রের গ্রহণী অংশে পাকস্থলী থেকে আসা আংশিক পাচিত খাদ্যবস্তু, যেটাকে কাইম বলা হয়, যকৃৎ থেকে আসা পিত্ত, অগ্নাশয় রস এবং ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীর থেকে নির্গত আন্ত্রিক রসের সঙ্গে মিশ্রিত হয়। এ হলো অগ্নাশয় রস দ্বারা পরিপাক। অগ্নাশয় রসে ট্রিপসিন ও কাইমোট্রিপসিন থাকে, যা পেপটোন ও অপাচিত প্রোটিনকে নিম্ন পেপটাইডে পরিণত করে। প্রোটিন, তার মধ্যে ক্ষারীয় পরিবেশে অ্যালকালি মেটাপ্রোটিন তৈরি হয়, তার মধ্যে ট্রিপসিন। প্রোটিওজ তৈরি হয়, তার মধ্যে আবার ট্রিপসিনে পেপটোন তৈরি হয়, আবার তার মধ্যে ট্রিপসিন দিলে পলিপেপটাইড এবং সেটা থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। বি হলো আন্ত্রিক রস দ্বারা পরিপাক। আন্ত্রিক রসের ইরেপসিন নিম্ন পেপটাইডকে শোষণ উপযোগী অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। নিম্ন পেপটাইড, যার মধ্যে পলিপেপটাইড ডাইপেপটাইড রয়েছে, এর মধ্যে ইরেপসিন দিলে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এরপরে রয়েছে একটি নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করা। 384 পাতায় রয়েছে, তো এই ছবিটা তোমাদের আঁকতে হবে এবং আঁকার পর এখান থেকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করে দিতে হবে। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 362 পাতায় পেয়ে যাবে এই ছবিটা অঙ্কন করে এখান থেকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করে দিতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।